আমি ডাক্তার সৈয়দ মোহাম্মদ শামসুজ্জামান, সৈয়দ মজনু নামে পরিচিত, সবাই আমাকে এই নামেই চিনে। আমি ব্যক্তিগত জীবনে একজন হোমিওপ্যাথিক ডাক্তার। সেই সাথে আমি লেখালেখি করি। লেখালেখির আমার দুটো বই আছে, একটা কাব্যগ্রন্থ, একটা ছোটদের বাচ্চাদের গল্পের বই। আমি ফরিদপুরের নগরকান্দার থানার ছেলে। আমার ব্যক্তিগত জীবনে মানে অর্থনীতিকে স্বাবলম্বী হতে পারি নাই। এর কারণ হলো যে আসলে আমি যেখানে যাই সেখানে আমি একটা সুন্দর মানসিকতা নিয়ে গেছি, ভালো কিছু করার উদ্দেশ্য। কিন্তু যে দেখছি যে লোকগুলো ভালোর কথা বলে আমাকে নিচ্ছে, তাদের উদ্দেশ্য মূলত আসলে তারা আমাকে ব্যবহার করে বা সমাজের মানে খারাপটাকেই তারা সবসময় সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। যে কারণে আমি কোথাও মানে সেভাবে স্থায়ী হতে পারিনি, যে মানুষ হিসেবে যে একটা মানুষ স্থায়ী হয়ে যায় একটা পেশায় বা। কিন্তু হোমিওপ্যাথিতে আসার আমার একটা কারণ ছিল, সেটা হলো যে আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি ইয়াসিন কলেজে। তখন আমার আব্বার থাইরয়েড গ্ল্যান্ড টিউমার হয়। আব্বার থাইরয়েড গ্ল্যান্ড টিউমার হলে আব্বাকে ডাক্তার দেখানো হয় পরাপর বেশ কয়েকজন। তো শেষ পর্যন্ত ডাক্তার বলেন যে উনি এই রোগে তো মানুষ বাঁচে কম, তো আপনার একটু হতাশার মধ্যে পড়ে গেলাম। তো সেই অবস্থায় উনি ঢাকায় একজন ডাক্তার দেখানো হলো, উনি একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাজেস্ট করলেন। তারপরে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে বেইলি ব্রিজের এই দিকে এসে অনাথ বন্ধু সাহা নামে একজন ডাক্তার বসতেন। ওনার কাছ থেকে আব্বা ওষুধ খান এবং আব্বার থাইরয়েড ভালো হয়ে যায়। সেখান থেকেই আব্বার উৎসাহ, এবং আব্বার উৎসাহের সাথে আমার অত্যন্ত আপত্তি অবস্থা থাকা সত্ত্বেও আব্বার মানে একান্ত প্রচেষ্টা এবং তার সে একসময় হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়। আমার যতটা মনে পড়ে সেটা হলো যে আমার মাকে দেখতাম, মা লেখালেখি করতেন। উনি আনুষ্ঠানিকভাবে লেখালেখি না করলেও উনি লিখতেন, কবিতা বলতেন, গল্প বলতেন। ঠিক আছে, আমার মা ইসের একজন পীর বাড়ির মেয়ে ছিলেন, কিন্তু তারপরেও উনি খুব প্রগতিশীল চিন্তা করতেন। উনি আমাদের আশপাশের বাড়ি, আমি যে এলাকায় থেকে এলাকায় প্রচুর হিন্দু বাড়ি, এবং তার সেই সবসময় হিন্দু বাড়ির কার বাচ্চা হবে, কার মানে কে অসুস্থ। আবার মুসলমান বাড়িতে এইগুলো সে খোঁজখবর রাখতো, এর জামা দিতে হবে, ওর চিকিৎসা খরচ দিতে হবে, এগুলো মা করতো। আম্মাকে দেখতাম, আম্মা কবিতা লিখতেন, আম্মা মাঝে 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 গল্প বলতেন, বিভিন্ন ঘটনা বলতেন। মার কাছ থেকে আসলে আমার এই কবিতার আগ্রহ মূলত সব বেশি, এবং সেখান থেকেই আমি মাঝে মাঝে একটা লিখতাম, মাকে শোনাইতাম, মা খুব বাহাবা দিতেন, খুব ভালো হইতেছে, আর একটা লেখ, আর একটা লেখ। এইভাবে করতে করতে যখন 7-8-এ পড়ি, তখন আরেকটা জিনিস হলো, সেটা হলো বই পড়ার নেশা। মানে মা প্রচুর বই পড়তেন। মানে সেই সময় আশপাশের এলাকায় কারো বাড়ি পেপার রাখা হতো না, আমাদের বাড়িতে দৈনিক খবরের কাগজ রাখা হতো। একদিন পর পর কাগজ আসতো, আগের দিনের কাগজ পরের দিন আসতো, কিন্তু রাখা হতো মার জন্য, মার পড়ার জন্য। মা পড়তেন, তাকে তার এবং বিভিন্ন রকম বই, গল্পের বই, এগুলো মা পড়তেন পড়তেন এবং গল্প করতেন আমাদের কাছে। মার এই বই পড়া দেখে আমার মধ্যেও মায়ের একটা জিনিস আসলো, বই পড়া। দিন রাত 24 ঘন্টা বই পড়তাম। বই পড়তে 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 একটা সময় এসে মার প্রেরণায় কবিতা লেখা শুরু করলাম। তারপর আমি আমার ক্লাস ফ্রেন্ড নিজামের একটা ব্যাপার আছে এখানে, এটা আবার না বললে হবে না। নিজামের আমি যখন একসাথে চলাফেরা করতাম, তখন দুজনের মধ্যে একটা চিন্তা হলো যে আমরা এমন একটা কিছু করব যাতে মানুষ আমাদেরকে আলাদা করে চিনে। তো সেইটা কি, তো নিজাম সাংস্কৃতিক মানুষ, ও স্কুলে দেখতাম নাটক করতো, বিভিন্ন প্রোগ্রাম করতো। আমি আসলে নাটক করতে পারতাম না, অভিনয় এগুলো আমি ভয় পেতাম, এখনও আমার মঞ্চে উঠলে গা কাঁপে। তো আমি তখন ও পাশাপাশি লেখা শুরু করলাম। তারপর দুজনে মিলে প্রথম 1985 সালে আমরা আমার ছোট মামা আলিমুজ্জামান খান বীরু, আমি আর নিজাম, তিনজনে মিলে একটা পত্রিকা মানে এটাকে কী বলে, ম্যাগাজিন বের করলাম, ছোট্ট। নাম হলো উন্নত মমশির। এবং এটা দিয়েই আমার সাহিত্য জীবন শুরু, এবং আজ পর্যন্ত
কখনোই এখান থেকে মাঝে মাঝে কখনো দূরে চলে গেছি, কিন্তু ছেড়ে যায়নি কখনো সাহিত্যটাকে। এটা প্রতিবন্ধকতা মানে হলো যে যখন পরিবারের লোকজন যখন বলে যে তুমি কবিতা লেখলা, তোমার সাথে যেখানে যাই দেখলি সবাই দৌড়ে আসে, মজনু ভাই কেমন আছেন, এই কবি সাহেব কেমন আছেন, কিন্তু যখন তোমার পকেটে হাত দেই তখন দেখি পকেট ফাঁকা, ঠিক আছে। অথবা ভালো সবাই যখন গরুর গোশত কিনে 800 টাকা কেজি, তখন তুমি একটা মাছ কিনে খাওয়াতে পারো না ভালো মতো। পরিবারের অভিযোগগুলো তো অসত্য না, একদম সত্য যে শেষ পর্যন্ত যেহেতু অর্থনৈতিকভাবে দুর্বলতা, অর্থনৈতিক অসচ্ছলতা রয়েই গেছে এই পাগড়ামির কারণে, কারণ কখনো কোথাও স্থায়ী হতে পারিনি। কারণ সব কিছুর পরে যখন অনিয়ম দেখি তখনই মনে হচ্ছে না এইটা আমার না, এই জায়গাটা আমার না, সরে গেছি আমার মূল লাইন থেকে। কিন্তু ওই ধরে রাখছিলাম হোমিওপ্যাথিক ডাক্তারিরা, তো স্থায়ী চেম্বার একসময় কিছুদিন করছি, তারপরে আবার ছেড়ে দিলাম। পারিবারিক কারণে মা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, সেই সময় কিছু পারিবারিক দুর্ঘটনা, কিছু কারণ আমাকে দূরে সরে দিল। তারপর দীর্ঘদিন ঢাকায় কাটালাম, হোমিওপ্যাথিক ডাক্তারি করি, সেখানেও ডাক্তারি করতাম, সেই ডাক্তারিতে ভালো ছিলাম। সর্বশেষ এসে করোনা আমাকে আরেকবার পিছনে ফেলে দিল। এইভাবেই চলছে জীবন। তবে পরিবারের জটিলতার অভিযোগ আছে অনেক, তারা মনে করে যে আমি হয়তো ব্যবসা বাণিজ্য যদি করতাম বা স্থায়ী হতাম বা মানে সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতাম, কারণ আমাদের অনেকেই কম্প্রোমাইজ করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, বাড়ি গাড়ি করছে, বা আমার যে পরিচিতি আছে সেইগুলো ব্যবহার করে আমি হয়তো অনেক টাকা পয়সা মালিক হতে পারতাম। কিন্তু তারা মনে করে যে এটা না করে আমি অন্যায় করছি, কারণ আমি পরিবারকে সচ্ছলতা থেকে বঞ্চিত করছি। এই অভিযোগ পরিবারের আছে, এবং তার জন্য মাঝে মাঝে অনেক কঠিন থেকে কঠিন শব্দ আমার উপরে প্রয়োগ করা হয়, যেটা মন খারাপ হয়ে যায়, এবং কখনো কখনো মনে হয় যে এই জীবনটা আসলে মূল্যহীনই হয়ে গেল। আমি মানে যদি পরিবারের ভাষায় বলতে হয় তাহলে হয়তো আমাকে মূল্যহীন ভাবে বা সমাজের অনেক লোকই ভাবে, কিন্তু আমি মনে করি যে না, আমি অন্তত চিন্তা চেতনায় আমার নিজেকে সৎ রাখার চেষ্টা করছি। হয়তো বাস্তব জীবনে আমার দ্বারা হয়তো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমার অনিচ্ছায় অথবা ক্যাপাসিটির বাইরে, কিন্তু আমি কখনোই জীবনে কারো ক্ষতি করার চিন্তা করি নাই। এই জন্য আমি মনে করি যে না, আমি সঠিক রাস্তায় আছি, কারণ আমার মতো একজন অসচ্ছল মানুষ দুইবার আল্লাহ হজে নিছে আমাকে। তা আমি মনে করি যে আল্লাহ তো ওই লোককেই হজে নেয় যে লোকটাকে আল্লাহ ভালোবাসে। তা আমি আল্লাহর ভালোবাসার পাত্র হিসেবে আছি, এটা আমার মনের মধ্যে শতভাগ বিশ্বাস। আরেকটা বিষয় আমি মানে সবসময় বলি, সেটা হলো যে মাঝে মাঝে আমার স্ত্রী বা আমার ছেলেমেয়েরা অনেক সময় বলে যে এই টাকা নাই, পয়সা নাই, বা এটা সমস্যা, এগুলো এখন কীভাবে, এই সামনে আর 3 দিন পর এত টাকা লাগবে, কী হবে। আমি সবসময় বলি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ হবে। দেখা গেলো যে শেষের দিকে এসে কোনো না কোনোভাবে সেটা ম্যানেজ হয়ে গেছে। তার আমি বুঝি যে তার মানে আল্লাহর রহমতের লিস্টে, ভালো লিস্টের মধ্যে আমি আছি, এই বিশ্বাস আমার মধ্যে তৈরি হয়েছে। একটা ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে আমাদের একজন পরিচিত হুজুর, উনি বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা গল্প করতেছিলেন। সেই গল্পটা ছিল এমন যে বোস্তাম শহরে একজন নর্তকী এসে বাসা করলো। বোস্তাম শহরের যুবক ব্যবসায়ীরা তারা সবাই তার এখানে ভিড় করলো। এটা বোস্তাম শহরে যখন রটে গেল, তখন এটা বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ পর্যন্ত পৌঁছাইলো। তো তখন উনি একদিন বললেন যে ওনার এক নিকটতম লোককে বললেন যে ওই মহিলাকে এক রাতের জন্য আমার জন্য তোমরা তাকে ভাড়া করো, যত টাকা লাগে যা লাগে আমি দিব। তো উনি যথারীতি সেখানে গেলেন, তার সাথে তার কথা হলো, এবং সে তাকে বললেন যে তোমাকে এ রাতে যে অত টাকা পেমেন্ট করব আমার আপত্তি নাই, কিন্তু প্রশ্নটা হলো শর্তটা কী। শর্তটা হলো আপনি আজকে রাতে যেইভাবে যা বলবেন আমি তাই শুনব। উনি রাজি হলেন, উনি তাকে তা পেমেন্ট করে টাকা দিলেন, এবং উনি ওনার হাতের ব্যাগ থেকে একটা পুরনো একটা শাড়ি কাপড় বের করে দিলেন, যে এবং কিছু নিয়মকানুন বললেন যে এই সিস্টেমে তুমি অজু করে তারপরে এই শাড়ি গোসল করে অজু করে তুমি আসো। মহিলা আসলেন, তারপর ওনার ব্যাগ থেকে একটা জায়নামাজ বের করে দিলেন। জায়নামাজটা দেওয়ার পরে যখন বললেন তুমি এখানে 2 রাকাত নামাজ পড়ো এবং তোমার যা ইচ্ছা আল্লাহর কাছে তাই চাও। তো ভদ্র মহিলা বলছে যে আমার তো নামাজ পড়ার কথা না। উনি বলছে তোমার তো আমার কন্ডিশন হলো তোমাকে আমি একটা ভাড়া করছি, আমি যা বলবো তুমি তাই করবে। তো তখন উনি যখন
জায়নামাজে দ্বারা নামাজ পড়তেছিলেন ওই মহিলা নর্তকী, তখন বায়দিদ বোস্তামি আল্লাহর কাছে হাত তুলে বললেন যে আল্লাহ, আমার দায়িত্ব ছিল একজন খারাপ মানুষকে তোমার জায়নামাজে পৌঁছে দেওয়ার জন্য, এখন তাকে ভালো করার মালিক তুমি, তাকে এখন আমার দায়িত্ব শেষ। তারপরে এক সময় ভদ্রমহিলা নামাজ শেষে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, উনি ভালো হয়ে গেলেন। তা আমার তখন চিন্তা ছিল যে ঠিক একই চিন্তা আমার মাথার মধ্যে ঢুকলো, সেটা হলো যে আমি একদিন জিজ্ঞেস করলাম আমার এক বন্ধুকে হজের টাকা নিয়ে, কারণ ওই বন্ধু আমার কাছে কিছু টাকা পেতেন, হজের টাকার থেকে উনি আমাকে হাওলাত দিয়েছিলেন টাকা। ওনাকে যখন আমি বললাম যে কিসের টাকা, হজের টাকা, বলে কত টাকা লাগবে হজ করতে, উনি তখন সরকারি খরচ ছিল 3 লাখ সামথিং, বেসরকারি কম টম নিত, 2.5 লাখ টাকা নিত। উনি বললো 2.5 লাখ টাকা, আপনি 2,20,000 টাকা দিয়ে। তা আমি বললাম, আমি আমার ওয়াইফকে বললাম, আমার ওই বলে তোমার ঘরে চাল নাই, তুমি হজে যাবা কী করে? যে হোক, তো এই মতো অবস্থায় আমার একটা পরিচিত ছেলে ছিল, ওকে আমি বললাম একটা পাসপোর্ট করার ব্যাপারে কত কী লাগবে, ও বললো 3200 টাকা। আমি 3200 টাকা দিলাম, কাগজপত্রগুলো দিলাম, ও একটা পাসপোর্ট করে এনে দিল আমাকে। তা আমি আল্লাহকে বললাম, আল্লাহ, আমার ক্ষমতা ছিল হজ করার জন্য একটা পাসপোর্ট লাগবে, পাসপোর্ট করা। আমি বায়দিদ বোস্তামির মতো ওই লোক যেমন ওই সে নর্তকীকে সে জায়নামাজে বসে দিয়েছিল, আমিও আমার ক্ষমতাটুকু আমি করলাম, বাকি দায়িত্ব তো তোমার, তুমি যদি আমাকে কবুল করতে পারো। যাক, সেই বছরই আমাকে আমার এক বন্ধুর মাধ্যম দিয়ে আমি মানে তাকে বললাম, সে আমাকে তাদের অফিসে নিয়ে গেল এবং আমার কাছ থেকে পাসপোর্ট নিল, এবং ওই বছরই সে আমাকে হজ করে নিয়ে আসলো 2013 সালে। এবং তার পরবর্তী বছর পরে সে আমাকে 14 সালের শেষের দিকে এসে আমাকে বললো যে ভাই, আপনি তো হজ করে আসছেন আমার সাথে একবার, তো আগামী বছর আমার গ্রুপটা নিয়ে আপনি যান। তখন আমি ওনার একটা গ্রুপ নিয়ে আবার 15 সালে দ্বিতীয়বার আবার হজ করতে গেলাম, 2বার হজ করলাম। এরপরে সে যদি আমাকে বলছে, কিন্তু হজের মানে কষ্টটা এত হয়ে যায়, লোডটা, যে পরপর আমার জন্য একটু মানে ভার বহন করে কষ্ট হচ্ছিল। তারপরে অবশ্য ওরা এই আমাদের সামাজিক প্রেক্ষাপট বিভিন্ন কারণে ওরা হজ এজেন্সিটা ছেড়ে দিছে। আর এখন তো 6-7 লাখ টাকা লাগে, এখন যে সরকারি নিয়ম, সেই নিয়মে একটা হজ এজেন্সি চালানো অসম্ভব হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ওরাও ছেড়ে দিয়েছে। যে আল্লাহ আমাকে তার, যেহেতু আমি মনে করি যে আমি কেন নিজেকে সাকসেস যে জায়গায় দেখি, সেটা হলো যে আমার মনে হয় যে আমার মতো একজন অসচ্ছল মানুষ, সেই মানুষটা যদি 2-2বার ফরজ হজে, যেটা 2-2বার বড় হজ করতে পারে এবং বিনা খরচে, বরঞ্চ আমি হজ থেকে আসার সময় আমার পকেটে বেশ কিছু টাকা আমি পাইছি, অনেক টাকা রিয়েল আমাকে অনেকে ওখানে গিফট করছে, ভাই আপনি 50 রিয়াল রাখেন, 200 রিয়াল রাখেন, ঠিক আছে। তো তাতে করে দেখছি যে আমি হজ করার পরে এসে আমি আরও 1 বছর চলছি ওই টাকা দিয়ে। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ আমাকে বড় রকম ভালোবাসে, এত ভালোবাসে না হলে আমার মতো মানুষ হজে যাওয়ার কথা না, এবং আল্লাহর এই রহমত পাওয়ার কথা না। আজও আমি একরকম বলতে পারেন যে আমার তেমন কোনো ডাইরেক্ট কোনো পেশা নাই। আমার একটা হোমিওপ্যাথিক চেম্বার আছে বাসায়, আমি ইচ্ছা করলে বসি, না হলে বসি না। সাহিত্যের কোনো প্রোগ্রাম থাকলে, সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম থাকলে আমি সব বাদ দিয়ে সেখানে চলে যাই, দিনের পর দিন সেখানে কাটাই, ঠিক আছে, আমার পিছু টান থাকে না। কিন্তু তারপরেও আল্লাহ, আমি দেখি যে সমাজের আমার রাতের খাবার বা দিনের খাবারের টেবিলে দেখেছি না, আমার খাবারের মানটা একবারে খুব নিম্নমানের খাবার নেই, কারণ বুঝে আল্লাহর ভালোবাসা রহমত না থাকলে এই খাবার আসতে পারতো না। সুতরাং আমি মনে করি যে সেই দিক দিয়ে আল্লাহ আমাকে ভালোবাসে। অনেক বড় রকম কষ্ট দেয়, কারণ আসলে যে আপন মানুষগুলো যখন কথা বলে, কটাক্ষ করে কথা বলে, কষ্ট দেয় এবং খুব বড় কষ্ট দেয়। কখনো কখনো বিচলিত হয়ে যায়, কখনো কখনো লাইনচ্যুত হয়ে যাওয়ার চিন্তা করি, হয়ে যায়। কিন্তু আবার চিন্তা করি যে না, আসলে তো মানে এরা তো না, আমাকে তো আমার স্বয়ং আল্লাহ নিজেই ভালোবাসে, তো আমি কেন এদের কথায় লাইনচ্যুত হব? কিন্তু কখনো কখনো এমন হয়ে যায়, মনে হয় যে আমি মানে একটা অঘটন কিছু ঘটে ফেলি, কারণ পরিবারের চাপ, বিশেষ করে সন্তানদের মিসবিহেভ, অথবা সামাজিক অনেক কিছু, অনেক প্রতিকূলতা, আত্মীয় স্বজনদের মধ্যে প্রতিকূলতা। দেখা গেল যে আমি যাকে সহযোগিতা করে একসময় 10 টাকা দিয়ে হেল্প করছি, এখন সে ঢাকা শহরে তার বাড়ি আছে, গাড়ি আছে, সে যখন আসে তখন সে মানে দামি গাড়িতে চড়ে আসে, তখন হয়তো আমার পাশের লোকটা বলছে, দৈমিয়া তুমি কী করছো, দেখো তুমি ওরে কী করতা, সে এখন তোমার 100 বার কিনতে পারে। আমি মনে করি যে সে কিনতে পারলেও
আমার মনে হয় সে আল্লাহর কাছে সে যায় হয়তো আমার মতো হয়তো অত প্রিয় পাত্র না, কারণ সে যত টেনশন করে তার সম্পদ নেওয়া তো কিছু না, আমার সেই টেনশন করা লাগে না। আমি মনে করি যে না, আল্লাহ তুমি আমাকে ভালো রাখছে। প্রত্যেকটা মানুষেরই ভালো থাকার জন্য তার প্রত্যাশা, তার পরিবার, সে নিজেও চায় যে ভালো খাই ভালো পড়ি, এটা প্রত্যেকটা মানুষ হিসেবে তার চাহিদা থাকারই কথা। তবে সেটা যেন এমন না হয় যে আমার জন্য আরেকজন খেতে পারবে না, অর্থাৎ আমি আরেকজনের কেসমত নষ্ট করে যেন আমার বাড়িতে বড় বোয়াল মাছটা না আসুক, বড় মাছটা না আসুক। এটা আমার কেসমতের সবার চাহিদার সাথে সাথে আমার কেসমতে ভালো জিনিস আসুক, আমিও ভালো খাই ভালো পড়ি ভালো বাড়িতে থাকি, এটা আমার প্রত্যাশা। আমি এমন না যে ত্যাগ করে দিয়ে চাইছি যে আমি জঙ্গলে থাকবো, বিষয়টা তা না। আমিও চাই যে আমার একটা অট্টালিকা থাকুক, কিন্তু সেটা আরেকজনের অট্টালিকা না থাকার জন্য না, সবার থাকুক আমারও থাকুক সহজভাবে। মানে যেটাকে আমরা সহজটাকে কঠিন করে বলছি, কিন্তু কঠিন কিছু ব্যাখ্যা আছে সহজভাবে, সেটা আমরা দিকে যাচ্ছি না। আমরা আমাদের যারা ধর্মগুরু, যারা চর্চা করেন, ধর্মের যারা মানে কি বলে, যারা ধর্ম প্রদর্শক, তাদের একটা বিরাট অংশ তারাও আসলে ভোগবিলাসিতার দিকে, অর্থবিত্তের দিকে এমন নজর চলে গেছে যে তারা আসলে কেউই মানে শেখ সাদি, রুমি এদের মতো মানে হতে চাচ্ছে না। তারা চাচ্ছে আধুনিকভাবে মানে বিত্তশালী হওয়ার জন্য। কিন্তু তাদের সামনে যে অনেক উদাহরণ আছে, অথবা ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ধনী থাকেন নাই, এই জিনিসগুলো তাদের মধ্যে থেকে চলে গেছে। তারা আসলে মূলত ইসলামকে বিক্রি করে এখন একটা বিরাট অংশ পুঁজি করে রেখে যাচ্ছে। আর একটা জিনিস যেটা আপনাকে আমি বলতেছিলাম, যে বেহেশতর জায়গাটা, যে জায়গাটা, সেটা হলো যে বেহেশতে হুরপরি পাবে, কে কয়টা হুরপরি পাবে, ওখানে পাখি উড়ে যাবে, তার গোস্ত সামনে, আপনি চাইলেই গোস্ত সামনে চলে আসবে, মানে শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। এই যে দুনিয়ায় আমরা যে খাবার চিন্তা ভাবনা, আমাদের যে দুনিয়ার মধ্যে আমাদের যে চিন্তা ভাবনা, ভালো খাবো ভালো পড়বো ভালো জায়গায় থাকবো, বেহেশতে যাও ঠিক ওই চিন্তার বাইরে আমরা যাইতে পারিনি। আমার মনে হয় যে আসলে বেহেশত বিষয়টা এরকম না। বেহেশত একটা সুখ, এবং সেই অনাবিল সুখটা যেভাবে অনাবিল সুখ পায়। এমন লোক আছে যে সে দান করে, সমস্ত কিছু দান করে অনাবিল সুখ পাইছে, আর অনেক লোক আছে যে সমস্ত কিছু মানুষের হরণ করেও সে সুখ পায় না। কারণ সুখটা হলো বেহেশত। আমার একটা দুর্বল জায়গা আছে, আমার একটা ব্যক্তিগত দুর্বল জায়গা আছে। সেই জায়গাটা হলো যে আমি সেটা আমার পরিবারের ক্ষেত্রেও আমি এটা প্রয়োগ করেছি, কিন্তু সেটা সঠিকভাবে হয়নি কোনো ক্ষেত্রে। সেটা হলো কাউকে ভালোবাসা, যেটাকে আমরা ভাষায় বলি প্রেম। এই প্রেমটাকে আমি আসলে মূল্যায়ন করতে চাই। একটা ছেলে, একটা মেয়ে, একটা পরিবারের মধ্যে যে প্রেম ভালোবাসা থাকে, এটাকে আমি আসলে প্রচণ্ড হারে মূল্যায়ন করতে চাই। কিন্তু আধুনিক যুগের প্রেম নিয়ে আমার যথেষ্ট রকম খারাপ অভিজ্ঞতা আছে, আমার ঘরের বাইরে আছে। তবে আমি মানুষের মধ্যে যে ভালোবাসা আছে, অর্থাৎ সেই ছেলে মেয়েদের মধ্যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এই জিনিসগুলোকে আমি মনে করি যে এদেরকে আসলে একটা ভালো জায়গায়, এদেরকে সুন্দরভাবে মোটিভেশন করে এদের মধ্যে সুস্থ সম্পর্ক স্থাপন করে দেওয়ার একটা বিষয়, এই দুর্বলতা আমার মধ্যে আজীবন আছে। কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে এমন একটা মানুষের সাথে আমার এইরকম একটা সম্পর্ক ছিল, যেটাকে আমি ধরে রাখতে পারিনি আমার পারিবারিক কারণে। কিন্তু আমার মনে হয় যে, জানি না, আমি হয়তো এটা ভুল হতে পারে, তবে আমার মনে হয় যে হয়তো সেই জীবনটা আসলে হয়তো আমি ভালো থাকতাম, হয়তো এতটা বিশৃঙ্খল হতাম না, যেটা আজকে সেই 57-58 বছর বয়সে এসে যেই বিশৃঙ্খল জীবনে দাঁড়াইছে, হয়তো এটা হতাম না। এই জন্য আমি মনে করি যে ছেলেমেয়েরা যখন কোনো প্রেমের সম্পর্কে জড়ায় যায়, তখন তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত। আর আরেকটা বিষয় আমি দেখে আসছি, যে ছেলেমেয়েরা একটু কিশোরবেলা থেকে প্রেমে জড়ায়, তারা তাদের নৈতিক চরিত্রটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো থাকে। কারণ তারা এই প্রেমিকের বাইরে তারা অন্য নারীর ব্যাপারটাকে তাদের মাথায় খুব আসে না। বেশিরভাগ ক্ষেত্রে, দু একটা ক্ষেত্রে খারাপ আছে, নাই তা না, বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েরা যখন একজন একটা ছেলেকে ভালোবাসে,
তখন তারা তাদের নৈতিক চরিত্রটা এমন হয় তারা ওই দুজনের বাইরের কাউকে চিন্তা করে না, সুতরাং সেই ক্ষেত্রে তাদের চরিত্রটা ভালো থাকে। এইটাকেও আমাদের সমাজে মানুষ বুঝে না, এটাকে আমার মনে হয় সমাজের মানুষের বোঝা উচিত। গানের মধ্যে তো প্রেমের সবটা বড় প্রকাশ হয়। আমি গান লিখি, মাঝে মাঝে গান লিখি, সুর করি। আমার দু একজন ভক্ত শিল্পী আছে যারা গানগুলো করে। আজকাল অনেকে গানগুলো শোনার পরে ভালো বলে, ভালো লাগে। তো গানগুলোর মধ্যে আমি প্রেমটাকে প্রাধান্য দিই, বিচ্ছেদটাকে বেশি চোখে দেখি। কারণ আসলে বিচ্ছেদটাই বোধহয় আমাকে কবি বানাইছে, বা বিচ্ছেদটাই হয়তো আমাকে আসলে আজকের এখানে এসে দাঁড় করাইছে। বিচ্ছেদটা না থাকলে হয়তো আমি এত নির্লোভ মানুষ হইতাম না। আমি হয়তো তখন মানে বাড়ি গাড়ি অর্থবিত্তের দিকে যেতাম। কিন্তু এই বিচ্ছেদটা আমাকে একটা জায়গা নিয়ে আসছে এমন যে মাঝে মাঝে মনে হয় কি যে দূর এগুলো দিয়ে কী করবো, এই এত টাকা পয়সা এসব দরকার নাই, এমনি ভালো আছি। অথবা কারোর প্রতি শতভাগ মানে যে মানে মনোযোগী হইতে পারি না। এটা একটা বড় সমস্যা, শতভাগ মনোযোগী মানুষের প্রতি হতে পারি না, ঠিক আছে? কারণ ওই মনোযোগটা মনে হয় কাউকে দিয়ে আসছি, এই মনোযোগটা হয়তো আর কোনো দিন ফেরত পাবো না। এই যে জিনিসগুলো, এগুলো আসলে তবে হ্যাঁ, একটা প্রত্যেকটা কাজে না একজন দরকার, দুটো জিনিস দরকার। একটা হলো আপনার একটা বড় ব্যর্থতা, যেটা আপনার মনের মধ্যে ঢুকে গেছে, এমন একটা ব্যর্থতা দরকার। আরেকটা হলো একজন মানুষ দরকার যে আপনাকে পথ দেখাবে। তো আমি আমার জীবনের ব্যর্থতাটা কোথায় সেটা আমি আপনাকে বলছি, যে আসলে আমি একজন কাছের মানুষকে আমি হেলায় হারাইছি। আর আমার অনুপ্রেরণার জায়গায় আমি আমার বন্ধু নিজাম মণ্ডলকে সবসময় পাশে পাইছি, মানে এত বেশি পাশে পাইছি যে মাঝে মাঝে আমার রাগও হয়ে গেছে এমন যে ও তো আমার ছাড়বে না, সবসময় পিছনে লেগে থাকা, সবসময় আমাকে সাহিত্য অনুরাগী করে রাখা, সাহিত্যের মধ্যে ধরে রাখা। এর শতভাগ অবদানই বোধ হয়, মানে প্রথম অবদানটা আমার মায়ের। আমার মাকে দেখে আমি শিখছি। আমাকে সেই সময় উৎসাহিত করছে আমার মামা, ছোট মামা আলিমুজ্জামান খান বীরু। আর তৃতীয়ত বা সার্বক্ষণিক যে আছে সে হলো আমার বন্ধু নিজাম। তবে গত কয়েক বছর যাবৎ দেখতেছি যে ধীরে ধীরে দেখতেছি যে আমার স্ত্রী আমার লেখার প্রতি বেশ আগ্রহী হয়ে উঠছে। সে মানে কোন জায়গায় গেলে একটা গান শুনে বসে বলে যে তোমার এই গানটা লেখা তুমি তো আমার কখনো বলো নাই, তোমার এই লেখাটা বলো নাই। বা আজকাল দেখি ফেসবুকে যেহেতু তারও একটা অ্যাকাউন্ট আছে, আমারও একটা অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে আমি একটা কবিতা দিলে আজকাল সে দেখি মানে লাইক দেয়, এবং সে মাঝে মাঝে বলে তোমার কবিতাটা পড়লাম। এখন বুঝি হয়তো সে হয়তো বয়সের কারণে সে হয়তো ধীরে ধীরে আমাকে এই জায়গাটা আবিষ্কার করার চেষ্টা করতেছে যে আসলে এই লোকটাকে তো অনেক কি দাবড়াইলাম, তো আসলে এই দিকে যাবে না, তার যেদিকে সেই দিকটাকে হয়তো একটু পছন্দ করে দেখি যেহেতু তাকে ভালো লাগানো যায় কিনা। তো সে যে আমার সাথে ছিল, আমিও তাকে মূল্যায়ন করার চেষ্টা করছি, তার পরামর্শ বা তার মতামতকে আমি মূল্যায়ন করছি। এবং আমি মনে করি যে পরস্পরের শ্রদ্ধাবোধ, আমি আসলে সবচেয়ে বেশি মনে করি ভালোবাসার মূল জায়গাটা শ্রদ্ধাবোধ। যদি শ্রদ্ধাবোধ না থাকে তাহলে সেই ভালোবাসাটা ভালোবাসা না, ঠিক আছে? সেই ভালোবাসা আমি সেই শ্রদ্ধাবোধের জায়গা দিয়ে তাকে মূল্যায়ন করার চেষ্টা করছি। আজকে মানে সেও করছে, তবে সে আজকাল মাঝে মাঝে তার বুঝি অনেক অভিযোগের সময় সে হয়তো অনেক মিসবিহেভ করেই বসে হয়তো কোনো সময়। তবে সে আমার লেখালেখি আজকাল সে পরে দেখে, বুঝি যে সে এখন বোঝে যে এবারটাকে অন্তকে এইটুকু আমার দেখতেই হবে, এটাকে সে ভাবে, এবং সে আজকাল আমার লেখা সে পড়ে, এটা আমি দেখি আর কি। বা আমার লেখা, আমার বই, আমার গল্পের বই, অথবা আমি একটা গল্প এই যে পত্রিকায় যে গল্পগুলো আসে, বাসায় যখন কপিগুলো আসে তখন দেখি যে সে ওইটা পড়ে, এবং সে পরে বলে যে তোমার গল্পটা এই জায়গায় এসেছে, বা এই জায়গাটা কেমন যেন মনে হলো, সে সমালোচনা করে মাঝে মাঝে। বুঝি যে সে আজকাল সে বোঝার চেষ্টা করে আমার লেখার। ছেলেমেয়েরাও স্বীকৃতি দিচ্ছে, ছেলেমেয়েরাও খুব খুশি। তার বাবা বিভিন্ন জায়গায় যখন যায় তখন তারা বলে যে বাবা, অথবা কোথাও যখন কেউ আলোচনা করে তখন বলে হ্যাঁ উনি তো আমার আব্বা, ঠিক আছে? ছেলেমেয়েরা এখন হয়তো এটাকে স্বীকৃতি দেয়, চিন্তা করে, চেষ্টা করে, কিন্তু আসলে তাদের তো ক্ষোভ আছে, যেহেতু মানে অর্থনৈতিক সচ্ছলতা তো আসলে মানে জীবনের বেষ্টনীর একটা বড় অংশ, ঠিক আছে?
যদিও একজন কবির কাছে এটা খুব নিতান্ত ছোট অংশ, কারণ নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম তার নিজের সন্তানের দাফন করতে তার টাকা পায় না লেখা দিয়েও। সুতরাং সেক্ষেত্রে কবির তো মূল কবির যে দৈন্যদশা, এটা তো আসলে আমরা নজরুল, সুকান্ত এদেরকে দিয়ে অথবা জীবনানন্দ দাশের মৃত্যুটাকে যদি আমরা ভাবি, জীবনানন্দ দাশের জীবন ব্যবস্থাটা যদি ভাবি, তার স্ত্রীর সাথে তার সম্পর্কের জায়গাটা ভাবি, তাহলে আমরা বুঝবো যে মানে একজন লেখক, একজন কবি, তার এই অসচ্ছলতা, দৈন্য দশা তাকে অনেক কষ্ট দিছে। সেরকম একটা কষ্ট আমিও পাই, সে পরিবার থেকেও পাই, পরিবারের বাইরে থেকেও পাই। ঠিক আছে, এটা আমি পাই, এবং এই কষ্টটা কখনো কখনো আমাকে খুব বিচলিত করে, আবার কখনো কখনো আমি এই কষ্টটাকে মিলে একটা লিখতে বসে যাই। এমন অনেক কষ্ট হলো, আমি চিন্তা করলাম এই কষ্টটাকে তো আমার প্রকাশ করতে হবে। কীভাবে প্রকাশ করতে হবে? আমি একটা গল্প লিখলাম। ঠিক আছে, আমার জানাশোনা আমার কিছু গল্প আছে, একেবারে বাস্তব ঘটনা। ঠিক আছে, যে বাস্তব ঘটনাগুলোকে নিয়ে আমি গল্প লিখছি, সেই গল্পের মধ্যে হয়তো বাস্তব ঘটনার সাথে হয়তো আমার মনের রং আছে, হয়তো আমার অভাব, আমার সামাজিকতাকে আমি হয়তো একটু যোগ করার চেষ্টা করছি, কিন্তু কষ্টগুলো প্রকাশ করার জন্য আমিও কখনো কখনো আমার কবিতা, আমার গান, আমার গল্পকে আমি বেছে নিচ্ছি এবং আমি লেখার চেষ্টা করছি। সুযোগের একটা যে অভাব, মানে রাষ্ট্র আমাদেরকে কোনোভাবেই মাঠ পর্যায়ের কাউকে সে রাষ্ট্র এইভাবে পৃষ্ঠপোষকতা কখনোই করে নাই যে আমি একজন লেখক, আমার পিছনে এই পৃষ্ঠপোষকতা কখনোই করে নাই যে আমি একটা বই লিখবো, তার জন্য আমার বই লিখলে রাষ্ট্র আমাকে সহযোগিতা করবে বিভিন্নভাবে। এটা রাষ্ট্র করে নাই। রাষ্ট্র বিভিন্ন আইন কানুন দিয়ে বরঞ্চ আমার একটা বই প্রকাশের ক্ষেত্রে আমাকে এইখানে ফি, ওইটা সমস্যা, সেই সমস্যাগুলো দিয়ে আমাকে বরঞ্চ আরও আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে। রাষ্ট্র আসলে একজন কবির জন্য খুব রাষ্ট্রীয় ব্যবস্থায় একজন কবির খুব একটা মূল্যায়ন আমরা দেখি না। হ্যাঁ, তবে কিছু কবি, তথাকথিত কিছু কবি আছে যারা রাষ্ট্রের ওই কর্তা ব্যক্তিদের রাজনৈতিকভাবে তাদের মানে পারপাস সার্ভ করতেছে, সেই হিসেবে তারা হয়তো কেউ মূল্যায়ন পাচ্ছে। তবে একজন নিখাত কবি, একদম মাঠ পর্যায়ের একজন কবিকে রাষ্ট্র কোনোরকম সহযোগিতা করছে, এটা আমি দেখি নাই। আর মফস্বলে থেকে তো আরও কঠিন অবস্থা। মফস্বলে আমরা সাহিত্য সংগঠনগুলো একটা বিরাট অংশ রাজনীতির শিকার। সেই রাজনীতির শিকারের কারণে আমরা যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত না, তারা সেখানে যে তাদের কাছে আমরা সেভাবে মূল্যায়ন পাই না। হয়তো যারা রাজধানীতে থাকে তারা হয়তো আমার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পাইছে। আমিও রাজধানীতে হয়তো যদি বসবাস করতাম, আমার পরিচিতিটা যদি সেভাবে থাকতো, আমি হয়তো মানে আরও ভালো কিছু করতে পারতাম। তবে মানে আমি সমাজটাকে এইভাবে দেখতে চাই। আমার সর্বশেষ মানে একটা ওই বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনের দিনে তার একটা শব্দ আমাকে খুব মানে অনুপ্রাণিত করছিল। সেই শব্দটা হলেই যে আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ একজন মায়ের কাছে তার সন্তান মানে নিরাপদ। একজন মা যে বাংলাদেশ আশা করে তার সন্তানের জন্য নিরাপদ বাংলাদেশ, আমিও মোটামুটি একজন মায়ের কাছে যেভাবে বাংলাদেশ নিরাপদ হয় তার সন্তানের জন্য, আমি সেরকম একটা বাংলাদেশকে প্রত্যাশা করি।